আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি খুবই কমন ও সহজ একটা রেসিপি করে দেখাবো। আলু দিয়ে গরুর মাংসের ঝোল। কম বেশি সবাই পারেন, তবুও যারা নতুন রাঁধুনি ও ব্যাচেলার ভাই ও বোনেরা যারা একা থাকেন তাদের জন্য আমার আজকের এই আয়োজন। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আধা কেজি আলু এরকম বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ। রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ। কাঁচামরিচ নিয়েছি 10-12টা। ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, তেজপাতা 3টি, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, দারুচিনি ছোট বড় 3-4 টুকরা, লবণ স্বাদ মতো, গোলমরিচ 10-12টি, লবঙ্গ 10-12টি, এলাচ 10-12টি, সয়াবিন তেল হাফ কাপ, ঘন দুধ 1 কাপ, টালা জিরার গুঁড়া 2 টেবিল চামচ। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেব তেল। দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, এলাচ। এখন এই সবগুলো উপকরণ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, আদা ও রসুন খুব ভালোভাবে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব মাংস। মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মশলার সাথে মাংসটা মিশানো হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। বেরেস্তা রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। ঢাকনাটা তুলে নিলাম। আমি এভাবে 3-4 বার ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেব টালা জিরার গুঁড়া, দিয়ে দিব ঘন দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছিলাম। আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আলুটা যেন মাংসের চাইতে বেশি না হয়। আলুটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আমার আলু দিয়ে গরুর মাংস রেডি। আমার টোটাল রান্নাটা করতে সময় লেগেছে 2 ঘন্টা। আপনাদের কম বেশি লাগতে পারে। একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ফিরে আসছি পরিবেশনের পরে। আমার আলু দিয়ে গরুর মাংসের ঝোল পরিবেশন করা হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের সামান্য উপকারে আসে এবং একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।